তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আর আজকে সকাল সকালই একদম ঘুম থেকে উঠে পড়লাম। কালকের ভিডিওটা একদমই শর্ট টাইমের মধ্যে হয়েছে, যেটা কালকের মধ্যে আমি কোথাও বেরোনোর টাইম পাইনি। আর রাতে খাওয়া দাওয়া করে তারপরে আবার খেলা দেখছিলাম, কারণ আর্জেন্টিনার কালকে খেলা ছিল 9:30 থেকে, সেটাই দেখছিলাম। তবে 60 মিনিট খেলা দেখার পরে আমি মনে করেছিলাম যে গেল, এবার হচ্ছে আর্জেন্টিনাও বাদ হয়ে গেল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি হচ্ছে রেজাল্ট উল্টো, আর্জেন্টিনা ফাইনালি জিতে গেছে আর কোয়ার্টার ফাইনালে চলে গেছে। তো চলো, আর্জেন্টিনা জিতলো একটা ম্যাচ, খুব ভালো লাগলো। আর এখন সবাই পড়তে চলে আসবে, তো পড়িয়ে নিই, তারপরেই হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সকালের পড়ানো কমপ্লিট করলাম। আর কি বলবো, মানে একটা জিনিস দেখে মনটা পুরোই খারাপ হয়ে গেল আমার। কারণ তার আগে বলে রাখি যে তোমাদের হচ্ছে বলেছিলাম যে আমাদের বীরভূম যাওয়ার কথা ছিল। আসলে বীরভূম যাওয়ার কথা ছিল হচ্ছে এই কারণে যে আমরা আইটিআই করছি, তার পরীক্ষা দিতে হচ্ছে আমাদের বীরভূম যেতে হবে। আর তার জন্যই আমাদের সবাইকে যেতে হবে বীরভূম, মানে যে কয়জন আমরা ভর্তি হয়েছি আইটিআইতে। তা আজকে ফাইনালি হচ্ছে স্যার অ্যাডমিট কার্ড দিল আমাদের। তো অ্যাডমিট কার্ডে আর প্রত্যেকের পরীক্ষা পড়েছে হচ্ছে 13 তারিখে, আর আমার একার পরীক্ষা পড়েছে হচ্ছে 11 তারিখে। মানে এখান থেকে আমার একার 11 তারিখে পরীক্ষা পড়েছে। তাই পুরো জার্নিটা আমাকে একাই যেতে হবে। মানে কি বলবো, একা যেতে, কিন্তু একা যেতে বোরিংও লাগে, কিন্তু নানান রকম এক্সপিরিয়েন্স হবে। তো চলো, কিছু করার নেই, কারণ অ্যাডমিট কার্ডে যখন ডেট চলে এসেছে সেটা তো আর চেঞ্জ করা সম্ভব না। বাদবাকি যারা আছে তারা সবাই একসঙ্গে যাবে, আনন্দ করবে, এনজয় করবে। আর আমাকে একা একাই যেতে হবে। তবে একা একা যাব, ব্লগ করব, এইভাবেই হচ্ছে পুরো জার্নিটা শেয়ার করব তোমাদের সামনে। তো চলো, কিছু করার নেই, জীবনে যাই ঘটে প্রত্যেকটা জিনিসকে মেনে নিয়েই সেইভাবেই এগিয়ে চল। কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই প্ল্যানিং করেছিলাম যে ওখানে পরীক্ষা দিতে যাবো, আর পরীক্ষা দিতে যাওয়ার পরেই আশেপাশে যে জায়গাটা সেটা সবাই মিলে ঘুরবো, আনন্দ করব। কিন্তু ভগবান অন্য কিছুই চায়, যে কারণে হয়তো আমাকে প্রত্যেকটা পদক্ষেপে যে আমাকে একটু আটকে রাখছে। এই জন্য এই আনন্দটা থাকুক কিছুদিন, আরও সীমিত থাকুক, একের পর এক হবে। তো চলো, একাই যেতে হবে। অ্যাডমিট কার্ডটা তুলে নিয়ে আসবো, মানে প্রিন্ট আউট করে নিয়ে আসবো, আর তারপরে হচ্ছে আধার কার্ড নিয়েই পরীক্ষা দিতে যেতে হবে আমার 11 তারিখে। আর 11 তারিখে সকাল সকালই বেরিয়ে পড়বো বীরভূমের উদ্দেশ্যে। তো খিদে লেগে গেছে এখন প্রচণ্ড। তো চলো আজকে গিয়ে দেখি খাবারে কি আছে। তো বন্ধুরা, আজকে খাবারে ছিল গরম গরম কমলি শাকের মজাদার তরকারি আর সুস্বাদু শূকরের মাংস। সারাদিনের ব্যস্ততার পর এমন একটা খাবার সত্যিই মনটা ভালো করে দেয়। খাওয়ার আগে আর একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছি। আজকের পড়ানো পুরোপুরি কমপ্লিট আমার। দিনের সব দায়িত্ব শেষ করতে পারার মধ্যে একটা আলাদাই তৃপ্তি আছে। এখন মনে হচ্ছে আজকের দিনটা সত্যিই সার্থক ছিল। আর দিনের শেষ দৃশ্যটা আরও সুন্দর। আমাদের বাড়ির কুকুরটা ছাদের ওপর দাঁড়িয়ে চারপাশটা শান্তভাবে দেখছে, যেন সেও দিনের শেষে একটু খোলা হাওয়া আর শান্ত পরিবেশ উপভোগ করছে। এমন ছোট ছোট মুহূর্ত দিনের ক্লান্তি দূর করে দেয়। এইভাবেই শেষ হলো আজকের দিন। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।